সোনা বাবু, সোনা বাবু, অসময়ে ঘুমান যে? আয় আমার নিকট বস। এ কি, আপনার গাও যে গরম, জ্বর আইলো কখন? আসতে কাল রাইতে কন্যাই কেন আমারে? তুই যেন আমার নিকট রোজ রাইতে থাকস, কম কেমনে? আপনি শুধু তামাশা। এখন কি হইব? এখন খবর তো দিতে পারতেন। কারণ আমি আপনার মাথায় জলপট্টি দিয়ে দিতেছি। কিরণ, তুই যাস না কোথাও, ব্যস্ত হইস না, বস না আমার নিকট। হাতে কি রে? কামরা গামাখা খাইতে চাইছিলেন, তাই লিখে আনছিলাম। দে তাইলে। একদম না, এখন তো কোনো প্রশ্নই ওঠে না। আরে শোন না। জ্বরের মধ্যে কামরাঙা খাইলে জ্বর তোরে বাড়বো নাকি? আরে কিছু হইব না, আমাকে আমরা দে না একটু না খাই। দিমু না, আমি কিন্তু এবার চলে যাবো। থাকুমি না আপনার নিকটে। ঠিক আছে, দিস না। একটু খাইতে চাইলাম, মুখে খাবার টু খাওয়াইলি না তো। ঠিক আছে, আর যদি কোনোদিন সুযোগ না পাস তাহলে। আমি এবার সত্যি চলে যেতেছি। কিরণ, অসুখওয়ালা মানুষেরে এমন কঠিন কইরা কেউ কথা কয়? আমার একটু সেবা কর না রে। শুধুই হাত বুলাইলে চলবো? তাহলে আমি তো কইলাম আমি জলপট্টি দিয়ে দিতেছি। না, তাইলে বুঝছস না? আমার একটু আদর কর না কিরণ। বেশি না, অল্প। আজ আমার মন খান বড় চঞ্চল হইছে, আর এই চঞ্চল মনকে শান্ত করণের উপায় তুই ছাড়া সে আর কারো জানা নাই। কিরণ, আমার কিরণমালা, আমার জন্ম জন্মান্তরের বউ, আমার চিরসাথী। হইল কি আইজ আপনার? মানুষের যখন অসুখ হয় তখন সে বড়ই দুর্বল হইয়া পড়ে, আর এই দুর্বল অবস্থায় জীবনের সব গোপন কথাগুলি সে তার বুকের ভিতরকার গোপন জায়গা থেকে বাইর করে দেয়। কিরণ, তখন এই কথাগুলি তোর আর আমার ভিতর বাস করতেছে। এই কথাগুলির ছোঁয়া যায় না কিরণ, শুধুই অনুভব করা যায়। তুই অনুভব করতে চাস না? করতেছি। তাইলে
ছাড়েন না, ছাড়েন, কেউ যদি এসে পড়ে। জানিস কিরণ, আমার যখন জ্বর হইতো মায়েরে আমি বড়ই জ্বালাইতাম। আমার নিকট হইতে কিছুতেই মায়েরে উঠতে দিতাম না। এখন মায় নাই, তুই আছস, তোরে আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। এখন দরকারি কথা আছে যে। কি কথা রে? আপনি বন্দুক খান কই? কিরণ, আচ্ছা তুই আমারে কখন কি এইসব কথা কনের সময়? বন্দুক খান ঠিক জায়গায় সরাই রাখতে হইব। কোনোভাবে যদি মিলিটারি আইসা খুঁজা পাইব না। তবু কিরণ রে, আইসে আইসে তোরে ছাড়তে আমার মন চাইতেছে না। থাক না তুই আমার নিকট, থাক না কিরণ। আমি 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 তোর কোলে মাথা রেখা শুই। তুই আমার চুলে বিলি কাইটা দে। আমার জ্বর এমনি সাইরা যাইব, কোনো ঔষধ লাগবো না। ছোট, এনে এটা রাখ। আর শোন, 2000 টাকা আছে, এর মধ্যে আমাদের অনেক কিছু কেনা হয়ে যাবে। বল দিদি, দাদার হাতে এই টাকা দিয়া কইবেন যেন অন্তত 2-3 রকমের মাছ কিনে আনেন। দাদা তো 2-3 রকমের মাছ ছাড়া খাইতে পারতেন না কোনোদিন। আমি তোর দাদার হাতে টাকাটা দিয়ে দেব, বাকি যা বলার তুই বলবি। সে কখন দুইজনে বাইর হয়েছে, এখনো বাসায় ফেরার নাম নেই। সারাদিন কি খাইলো না খাইলো। আজ পর্যন্ত একটা কাজ জোগাড় হলো না কেন, আমি কিছুতেই বুঝতে পারছি না। ছোট বৌদি, ঠাকুর বসছি, সাবধান। বৌদি, ঠাকুরপো, কি গো, দুপুরবেলা কি খেলে? বাড়িতে সে তো খেয়ে যেতে পারতে। ঠাকুরপো, দাদার লগে তো এক লগে বাইর হয়েছিল। দাদা কোথায় গেছেন জানো? দাদা বাসায় আসেন নাই, তাই তো? না আসেনি তো। আর কোথায় যে গেলেন ভালো করে তো বলেও গেলেন না। বৌদি, আপনার লগে আমার একটা কথা আছে। বলো ঠাকুরপো, কি কথা? কাল থেকে দাদারে আপনি আর বাসার বাইরে যাইতে দিন না। কেন ঠাকুরপো, কি হয়েছে? আর আমি না করলে কি তিনি আমার কথা শুনবেন? শোনাই তো হইব বৌদি। আইজ আমি যা একখান দৃশ্য দেখছি, সেই দৃশ্য দেখানোর পর আমার আর বাইচা থাকার কোনো ইচ্ছা নাই বৌদি। কি কি দেখছো তুমি? দাদা কই গেছেন? দাদার শরীর টরীর ভালো আছে তো? কি হয়েছে ঠাকুরপো, বলো না আমাকে। দেখো, এমনিতেই সারাদিন আমরা খুব চিন্তার মধ্যে থাকি। বলো না, কি করেছেন উনি? মানুষটা কাজের জন্য এমন মরিয়া হয়ে উঠেছেন যে সারা রাত দু চোখের পাতাও এক করেন না। কি করেছেন ঠাকুরপো উনি? ঠাকুরপো, কি হলো বলবে তো? কাঁদছো কেন এমন করে, বলো। কি হইলটা কি? দাদা কি কোনো বিপদে পড়ছেন? ঠিক কইরা কও না চাই।
অক্ষম অপদার্থ ভাই আমি। এর লিগে আইজও এই বয়সে তারে বস্তিতে বস্তিতে কামের লিগে ঘুরতে হয়। কি বললে ঠাকুরপো? কি? দাদাই বস্তিতে বস্তিতে ঘুরতাছেন মানে? আমি শর্টকাট কখনোর লিগে বস্তির ভিতর দিয়ে যাইতেছিলাম, তখন দেখি দাদা এই বস্তির মানুষে জড়ো কইরা তারা যাতে তারে চিকিৎসা করার সুযোগ দেন সেই কথা কইতেছে। বললাম যে মানুষটার সংসারের চিন্তা একেবারে মরিয়া হয়ে গেছে। বৌদি, দাদা এই বস্তির লোকদের কাছে হাত জোর করে কইতেছে, আমারে তোমরা তোমাকে সেবা করার সুযোগ দাও। কইতেছে যে সবচেয়ে কম পয়সায় আমি তোমাকে চিকিৎসা করে দেব। আমার আর কিচ্ছু চাই না, খালি একটা টেবিল চেয়ার হইলেই হইব। এই কথা বস্তির সকলরা হাত জোর করে করে কইতেছে। তাতে তারপর এই দৃশ্য দেখানোর পরে আমি ওই জায়গা থেকে পলাই আইছি বৌদি। আমি তো আমার দাদারে কোনোদিন কারো কাছে হাত জোর করতে দেখি নাই বৌদি, তাও আবার নিজের ডাক্তারিকরণের সুযোগের লিগে। এরপরেও আমার এই বাইচা থাকতে হইতেছে বৌদি। বৌদি, কাল থেকে দরকার হইলে আমি কামলাগিরি করুম, মুটেগিরি করুম, তাও দাদারে এইভাবে কারোর কাছে আমি নত হইতে দিব না। যে মানুষ খান চিরকাল নিজের সবকিছু মানুষের বিলাইয়া দিছেন, চিকিৎসা করে একটা পয়া পর্যন্ত নেন নাই, আর সেই মানুষটাই দাদারে কইবেন, দাদায় মাথা নত করা মানে আঙ্গ নিকটে তার মৃত্যুর সামিল। কই গো বৌমা, এক কাপ চা দিবা নাকি? ঠাকুরপো, তুমি যে দৃশ্য দেখে এসেছো তা কিন্তু ওনার সামনে কখনোই প্রকাশ করা যাবে না, তাহলে কিন্তু উনি অপ্রস্তুত হয়ে পড়বেন। অন্য কোনোভাবে ওনাকে আটকাতে হবে ঠাকুরপো। আরে আনন্দ, কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে আসছি দাদা। কি হয়েছে আনন্দ? কই গলা খান এমন লাগে কেন? কিছু হয়নি তো দাদা। আনন্দ, তোমার আর কাল থেকে ছোটাছুটি করতে হইব না, তোমার তো অভ্যাস নাই ভাই। আমি এখন মোটামুটি কামের ব্যবস্থা করছি। দাদা, আপনি কি মনে করেন আপনার ভাই এতটাই অকর্মণ্য যে এই বয়সে আপনি রোদে পুইরা জলে ভিজা কামের জোগাড় করবেন আর আমি ঘরে বইয়া থাকব? ভাই রে, আমি তো বড় নাকি? বড় দাদা হইয়া ছোট ভাইরে কষ্ট করতে দেখলে। দাদা, দাদা আপনি কোনো কাম করতে পারবেন না। দাদা, দরকার হইলে আমি কামলাগিরি কইরা মোটেগিরি করে সংসার চালাবো, কিন্তু আপনি কারো নিকটে হাত জোর করতে পারবেন না, আপনি কারো কাছে মাথা নত করতে পারবেন না। এইটুকু কথা বলে দেন দাদা। ভাই রে, শোনো, নিজের ঘর বাড়ি বিষয় সম্পত্তি সবকিছু ছাইরা শরণার্থী হইয়া এই দেশে আসছি। তখন মান অপমান, সম্মান অসম্মান দেখলে চলবো? চুরি জোচ্চুরি না কইরা সৎভাবে কামের চেষ্টা করতেছি, এতে অন্যায়টা কোথায়? পেটের লিগা, সংসারের লিগা এইটুক না করলে তোমার দাদা তার নিজের কাছে ছোট হয়ে যাবে রে ভাই। দাদা,
আয় জয়া, আসুন বোন। আরে কোথায় গেলে সবাই? ময়না, তোর মাকে ডাক। আর তুইও আয়। কোথায় যে যায় সবাই? বোন, আপনি বসুন। না না ঠিক আছে। বৌদিরে ধরো। তা হঠাৎ এসব? কিছু না, দাদা খেতে ভালোবাসেন তাই। সে কি পিসিমা? বাবা খেতে ভালোবাসে বলে এত কিছু কেন রাঁধতে গেলে? না মানে তোমাদের এখন এত খারাপ অবস্থা, তার মধ্যে কি এত কিছু রাঁধতে আছে? আমরা তো নিজেরা পয়সা খরচ কইরা কিনি নাই। তার মানে? কেন দাদা, আপনি বাসায় কিছু কর নাই? এই সামান্য কথাটা বলার কি আছে বোন? আমি আমার বাড়ির জন্য বাজার করতে গিয়েছিলাম। যা যা ভালো লাগলো সেগুলো কেনাকাটা করলাম। আমার মেয়ে বউয়ের পক্ষে তো এসব রান্না করা সাধ্যে কুলোবে না। তা শুনি, তোমার আবার কবে থেকে কচু ঘেচু জঞ্জালের প্রতি ভালোবাসা উতলে উঠলো? যা বউ হয় আমি জানি না কো। বউ হয়ে তুমি কতটুকু জানো পার্বতী? নিজের হিসেব নিকেশটা মিলে গেলেই তুমি খুশি। বাড়ির অন্য কারোর প্রতি কোনোদিন চোখ তুলে দেখেছো? কিংবা তোমার মেয়েকে শিখিয়েছো? শোনো, তোমার গরিব বোন ঘাড়ে এসে পড়েছে। আমাকে নুকিয়ে তার সংসারে উজাড় করে দিচ্ছ সব, ঠিক আছে। তার জন্য আমি কিচ্ছুটি বলতে যাইনি, কিন্তু তা বলে আমাকে এরকম করে হেনস্থা করলে আমি মানতে পারবো না, বলে দিল। দাদা, কেন তখন তোমাকে এতবার করে বারণ করেছিলাম এবার বুঝতে পারছো নিশ্চয়ই। সঞ্জয়া, এই পয়সাটা আমার। আমি সেটা কিভাবে খরচা করব, কাকে দেব, সে নিয়ে কথা বলার অধিকার কারণ নেই।